নমস্কার বন্ধুরা, আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আজকে কাঁচা কলা আর মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। রান্নাটা করতে আমার কাঁচা লঙ্কা লাগবে, তাই আমি গাছ থেকে তুলে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলি। বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশে হলুদ গাছ হয়ে আছে, হলুদ দিয়ে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো আরেকদিন। আমি আজকে তোমাদেরকে কলা দিয়ে মুসুরি ডাল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে 5টা কলা নিয়ে নিয়েছি, কলাগুলোকে ছিলে নিচ্ছি, ছিলে কেটে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আমার চ্যানেলটাকে শেয়ার করো। বন্ধুরা, আমি একা ভিডিও করছি, কাটছি, তাই একাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্য। আমি সবজিগুলি কেটে নিয়েছি, কলাগুলি এখন দইয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এখন এগুলোকে শিলনোড়ায় বেটে নেব। মুসুর ডালগুলিকে বেটে নেব। বন্ধুরা, আমি মিক্সচার বেশি ইউজ করি না, আমার বাড়িতে কেউ পছন্দ করে না, তাই আমি শিলনোড়াতেই সব মশলা সব কিছু করে নিই। আমি ডালটা বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি বাটিতে। তুলে নিয়েছি, আর একটু ডাল আছে, এখন শিলনোড়ায় দিয়ে দেবো, দিয়ে বাকি ডালটা বেটে নেব। বাকি ডালটা আমি বেটে নিচ্ছি, বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাটিতে তুলে নিলাম, আমার সবগুলো ডাল বাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার কলাগুলিও সেদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দেব। কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিয়েছি, ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। ডাল বাটার মধ্যে আমি রসুন বেটে নেব, রসুনটা বেটে ডালের মধ্যে দিয়ে দেব। রসুন বাটা দিলে বড়ার ফ্লেভারটা ভালো লাগে। মুসুরি ডালে বড়ার ভেতরে তোমরা রসুন বাটা দিয়ে দেখো বন্ধুরা, বড়ার ফ্লেভারটা দারুণ আসে। আমি গাছ থেকে যে কাঁচা লঙ্কা তুলেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলি এখন কুচি কুচি করে আমি ডাল বাটাটার মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলি কাটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিচ্ছি বন্ধুরা, আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেব। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, মুসুর ডাল বাটাটা দিয়ে এখন বড়া বানিয়ে নেব। বন্ধুরা, আমি এক এক করে বড়া দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বড়াটা এইভাবেও খেতে পারো, গরম ভাতের সাথে, সন্ধ্যার সময় চায়ের সাথে ডালের বড়া খেতে খুব দারুণ লাগে। গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগে। তোমরা ডালের বড়া বা মুসুরি ডালের বড়া বানিয়েও খেতে পারো। আমি আজকে বড়াটা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল রান্না করব। বড়াটা হয়ে গেছে, আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। আমি বড়াটা উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নেব। বড়াটা নামিয়ে নিয়েছি, আরও কিছু ডাল বাটা ছিল, আমি আরও কয়েকটা বড়া দিয়ে দিয়েছি। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে নামিয়ে নেব। সবগুলি বড়া আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে এইটা গরম ভাতের সাথেও খেতে পারো, এমনিতেও দারুণ লাগে। কড়াইতে তেল দিয়ে কাঁচকলাগুলি দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে কাঁচকলাগুলিকে ভেজে নেব। কাঁচকলাগুলি ভেজে নিচ্ছি। আমার চ্যানেল নতুন সদস্যদেরকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম জানাই। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলিকে লাইক সাপোর্ট করে শেয়ার করে পাশে থেকো। আমার চ্যানেলটাকে সামনে এগোতে তোমরা সাহায্য করো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনে এগোতে পারবো না, তাই তোমরা আমার পাশে থেকো। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক থ্যাংক ইউ তোমরা পাশে থাকার জন্য। তোমরা আমার পাশে এভাবে থাকবে, আমাকে সামনে এগোতে সাহায্য করবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এখন বেটে রাখা মশলা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি
ধনে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, জলটা ইউজ করলে মশলাটা কড়াইতে লেগে যাবে না, আর মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাঁচা কলা এগুলো দিয়ে দেব। কলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মশলার সাথে কষিয়ে নেব। কলাটাকে কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, তোমরাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখো। মসুর ডালের বড়া দিয়ে কাঁচকলার এই ঝোল রেসিপিটা দারুণ খেতে। তোমরাও বাসায় ট্রাই করো। আর আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন 2 মিনিট পর ঝোলটা ফুটে গেছে। এখন বড়া বেজে রাখা মসুর ডালের বড়াগুলি দিয়ে দিয়েছি। বড়াগুলিকে একটু নাড়াচাড়া করে ঝোলটার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলার গুঁড়া দিয়ে আরও 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঝোলটা হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এখন আমি নামিয়ে নিচ্ছি, বাটিতে নামিয়ে নিচ্ছি। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে।